একটা পিকনিক টিকনিক করলে ভালো হয় না? আরে বড় তুই কি বলছিস, পিকনিক না করলে হয়? চোদ না, পয়সা দেওয়ার বেলা নেই আর খালি পিকনিক পিকনিক মারাচ্ছে। কি রে, কি হয়েছে, এরকম হাঁপাচ্ছিস কেন? ভাই ওইদিকে না একটা কেলো হয়ে গেছে। কি আবার কেলো হলো? ঝুমা বৌদি কি কারোর সঙ্গে আবার পালালো নাকি? এই বল, কি সব বড় উল্টো পাল্টা বলছিস? ঝুমা বৌদি কেন পালাতে যাবে? আরে বোকাচোদার দল, আগে পুরো কথাটা শোন, তারপরে ফটফট করবি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। আরে কি বলবো ভাই, এক্ষুনি ফুটোদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, দেখলাম না ফুটোর বাবা বাইরে বসে কান্নাকাটি করছে। কি বলছিস বড়া? আমি তো বড়া সকালে দেখে এলাম দিব্যি বাংলা সাথে আর ঘরে শুয়েছিল, এখন কান্নাকাটি করছে কেন? ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু এতটুকু শুনলাম যে কারা যেন কালকে তোদের ছাগল ধরে নিয়েছে না খেয়ে নিয়েছে, এরকম কিছু একটা হবে। কি বললি? আমাদের বাড়ির ছাগল চুরি করে নিয়েছে? কোন খানকির ছেলে এত বড় সাহস হয়ে গেছে? চল তো দেখি ঘরে, বাপের কাছে দেখি ব্যাপারটা কি হয়েছে। চ তাড়াতাড়ি। শালা, আগে যদি বলা জানতাম ওখানে বাঘ আছে, তাহলে কি ছাগলটাকে পাঠাতাম। কি সুন্দর কালকে এই উঠোনটায় খেলা করছিল, আর আজকে বাঘের পেটে চলে গেল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? শালা শুয়োরের বাচ্চা, এইসব বালের ছেলেপুলের সঙ্গে না ঘুরে যদি ছাগলটাকে নিয়ে একটু ঘুরতিস না, তাহলে আজকে ছাগলটাকে বাঘে খেত না, ঘরে থাকতো বাড়া। রে বড়া, ছাগল খেলো বাঘে, আর বাড়া এর বাপ তো আমাদেরকে দোষ দিচ্ছে রে। দাঁড়া না আর একটু, কোথাকার জল কোথায় যাই দেখি, নাহলে আমরা সুরসুর করে কেটে পড়বো। কি বলছো? আমাদের গ্রামে আবার বাঘ কোথা থেকে আবিষ্কার হলো? কোথা থেকে আবার? ওই চিড়িয়াখানার গেট খোলা ছিল না, ওখান থেকেই মনে হয় বেরিয়েছে, বুঝলি। বোকাচোদা, কোথা থেকে এসছে আমি কি বাড়া ঘরে বসে হাত গুনছি? শালা ছাগল নিয়ে গেছে সেটা বড় কথা না, কোথা থেকে এসছে তোর কাছে সেটা বড় কথা? ভাই চটপট এখান থেকে কেটে পড়, বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা মনে উচিত হবে না। আরে বাড়া, সবকিছু জানবো তবেই না কিছু করবো, না জেনে শুনে কি বাল ছিড়বো নাকি গিয়ে? ও আচ্ছা, তার মানে তুই যদি সবকিছু জেনে নিস, তাহলে কি জঙ্গলটায় গিয়ে বাঘটাকে মেরে আসবি নাকি? 100 বার। তুমি খালি বলো তো ছাগলটাকে কোথা থেকে ধরে নিয়ে গেছিল, তারপরে দেখো কিরকম গিয়ে ওর গাঁটটা ধুনে দিয়ে আসি। আরে ফুটু, তুই কি নেশা টেশা কিছু করে এসছিস নাকি বলতো? যাব বাবা, এর মধ্যে আবার নেশা কোথা থেকে চলে এলো? না, ওই বলছিস না যে গিয়ে ওর গাঁড় ধুনে দিয়ে চলে আসবি, ওরে ওটা বাঘ, বেড়াল নয়, বুঝেছিস? তোমাকে অত কিছু মানে ভাবতে হবে না, আমি কালকের মধ্যে বাঘটার গাঁড় মেরে দিয়ে চলে আসবো। যদি না পারি তাহলে আর তোমার ঘরে কোনোদিন ঢুকবো না। আর ফুটোর এক কথা মানে 100 কথার সমান, বুঝেছো? কি রে তোরা কি এই গান মেরেছে? এই বোকাচোদাগুলো কোথায় গেল? আর এই বোকাচোদারা এত হারামি, যখন বাড়া এদের দরকার পড়ে তখনই এদের পাওয়া যায় না। ছেলেটা কি বড় সত্যি সত্যি বাঘ মারতে যাবে নাকি? A few moments later. দেখেছিস তো, লোকের জেঁচে উপকার করতে গেলে কি হয়, শালা আমাদেরই দোষ চাপিয়ে দিচ্ছিল মনে। কথাটা নির্ঘাত তুই মন্দ বলিসনি, কিন্তু আমি ভাবছি আমাদের গ্রামে বড় বাঘ কোথা থেকে এলো রে? কোথা থেকে এসছে সেটা বড় কথা নয়, এখন মেন ব্যাপার হচ্ছে আমাদের রাস্তাঘাটে একটু দেখে শুনে হাঁটতে হবে, বুঝেছিস? নাহলে কখন কোথায় এসে পোঁদ মেরে দিয়ে চলে যাবে এই বাঘটা, শালা পাত্তা পাওয়া যাবে না। কি রে লাউড়া চুদারা, ওইখান থেকে কখন সুরসুর করে কেটে পড়েছিস? তা কাটবো না তো কি করবো তুই বল তো? তোদের ছাগল খেলো বাড়া বাঘটা, আর তোর বাপ আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে যে তুই আমাদের সঙ্গে ঘুরে এই হচ্ছিস ওই হচ্ছিস। তা আমাদের একটা তো মান সম্মান বলে জিনিস আছে নাকি? আচ্ছা সেসব বাদ দে, এখন চ তাড়াতাড়ি। এই ভর দুপুর বেলা আবার কোথায় যাব? কোথায় আবার? ওই খানকির ছেলে বাঘটা যতক্ষণ না কোনো একটা ব্যবস্থা করতে পারছি, আমার ভাত গলা দিয়ে নামবে না। তোর ব্যাপারটা কি বলতো? তুই কি বাড়া সত্যি সত্যি বাঘটাকে মারতে যাবি? তো তোর কি মনে হচ্ছে আমি কি গ্যাস দিচ্ছি নাকি? ওরে পাগল সোজা, মাথাটা ঠান্ডা করে একবার ভাব, ওইটা বাঘ, বাঘকে মারা কি এতই সোজা নাকি? মুখে বলে দিলাম আর হয়ে গেল। আরে বোকা চোদা, বাঘ তো কি হয়েছে, আমরা 4 জনে আছি, 4টে ঠ্যাং ধরে যদি একটা আছাড় মেরে দিই না, শালা 1 কেজি হেগে ফেলবে এখানে। 4 জন নয়, বল 3 জন। কেন 3 জন কেন? কারণ হচ্ছে আমি তোদের সঙ্গে যাচ্ছি না, কারণ আমার এখনো বিয়ে থা কিচ্ছু হয়নি, বেকার বেকার বাঘের পেটে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বুঝেছিস? তোর যাওয়ার মন হয় তুই যা।
ঠিক আছে গুদমানি, তোকে যেতে হবে না, তুই বাড়া বাড়িতে গিয়ে হ্যান্ডেল মার্কে যা, বেরো এখান থেকে। পচা, তুই কি বলছিস বল, যাবি না আমার সঙ্গে? কি রে বল্টু, তুই কি বলছিস, যাবি? কি বলবো বলতো, এত করে ফুটো যখন বলছে চ দেখি কি ব্যাপারটা। এই তো, তোরাই হচ্ছিস আমার আসল বন্ধু, আমার কষ্টটা বুঝিস। ওই বাঘটাকে মেরে একবার আসতে দে, তোদেরকে দুটো করে বাংলা খাওয়াবো। এখন চ তাড়াতাড়ি, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। যা না যা, তোদের তো তাড়াতাড়ি ওপরে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, শালারা বাঘটাকে কুকুর ভাবছে। হ্যাঁ রে ফুটো, অনেকটাই তো চলে এলাম, এখনো তো বাঘের দেখা পেলাম না। বলছি কি শোন না, বাড়ি চলে গেলে ভালো হতো না? আরে বড়, এসছি যখন পুরোটা একবার ঘুরেই দেখি না, এত তাড়াতাড়ি ঘরে গিয়ে কি বাল ছিড়বো নাকি? ও বাবা গো, এই বড় গান মেরেছে, এটা কিসের আওয়াজ রে? এই তো কানকি ছেলে এদিক দিয়ে গর্জন ছাড়ছে, চ তাড়াতাড়ি গিয়ে ওর সাটাটা ভেঙে দিয়ে আসি। ভাই তাড়াতাড়ি বাঁচতে চাস তো এখান থেকে কেটে পড়, এখনো আমার বিয়ে শাদী কিছু হয়নি, বেকার আই বুড়োয় কেন মরবি? গুদমানি কত বড় রে, এটা তো মানে আমরা চারজনেও সামলাতে পারবো না। তুই কি ভেবেছিস তোর মারা হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। কই রে বাড়া, তোরা এখন দাঁড়িয়ে আছিস কেন? চ তাড়াতাড়ি মাল লাগা। ওরে খানকির ছেলেরা, এইভাবে মারা মাঝ রাস্তায় পণ বেড়ে দিয়ে চলে গেলি, তোদের মারা ও নরকেও ঠাঁই হবে না। ও বাবা গো, ও বাবা গো, কি আছে, বাঁচাও, বাঁচাও,